উত্তর ত্রিপুরা জেলার ব্রাহ্মণ সমাজের উদ্যোগে রবিবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে একদিনব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমাজের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং সামাজিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভার বিধায়ক জহর চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণ সমাজের সভাপতি রামানন্দ ভট্টাচার্য, শিলচর থেকে আগত বিশিষ্ট অতিথি কিশোর ভট্টাচার্য, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন এবং সমাজের অন্যান্য বিশিষ্ট সদস্যরা। সভায় বক্তারা সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তোলার আহ্বান জানান। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সামাজিক উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বার্তা দেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই সাধারণ সভায় সমাজের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও মত বিনিময় করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সদস্য ও প্রতিনিধিদের সক্রিয় উপস্থিতিতে সভাটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্যের প্রেক্ষাগৃহে উত্তর ত্রিপুরা ব্রাহ্মণ সমাজ আয়োজিত একদিনের যে কর্মশালা এবং সভা অনুষ্ঠিত হচ্ছে, সভায় সভাপতিত্ব ব্রাহ্মণ সমাজের যারা প্রতিনিধিত্ব করছেন সুনাগরিকরা, প্রেস এবং মিডিয়ার বন্ধুরা, সবাইকে আমি শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জানাই। বন্ধুগণ, আপনারা সবাই জানেন আমাদের স্বাধীনতার ভারতবর্ষে ব্রহ্ম সমাজ ছিল। মানে স্বাধীনতার আগে থেকেই ব্রহ্ম সমাজ, ব্রাহ্মণ, এবং আপনারা জানেন বল্লাল সেন কাজের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করেছিলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।